ব্ল্যাকরক $616 মিলিয়ন বিটকয়েন সেল করেছে যখন আমরা মার্কেটে একটা বেয়ার মার্কেটের ফিল পাচ্ছি এবং এক্স্যাক্টলি বিটকয়েন যখন অলমোস্ট প্রায় বেয়ারিশ ফ্ল্যাগ ক্রিয়েট করে ওইখান থেকে হেভিলি কারেকশনে চলে আসছে। এক্স্যাক্টলি এই মোমেন্টে আমরা কিন্তু মার্কেটে এরকম একটা নিউজ দেখতে পাচ্ছি। এছাড়াও যদি আমরা এখানে গ্লোবাল ইস্যু দেখি যেখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবারও হুমকি দিচ্ছে ক্লিয়ারলি ইরানে সে বড় ধরনের হামলা করতে যাচ্ছে এবং এক্স্যাক্টলি আমরা কিন্তু ভালো করেই জানি ইরান ইসরায়েল যুদ্ধ কিন্তু কন্টিনিউয়াসলি চলতেছে, যেইটা অবশ্যই মার্কেটের জন্য ফান্ডামেন্টাল কোনো পজিটিভ নিউজ আনতেছে না। এবং এক্স্যাক্টলি যদি এই মোমেন্টে আমরা বিটকয়েনের ডেইলি ক্যান্ডেল চার্টে চলে আসি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিটকয়েন এখানে কয়েকটা ইম্পর্টেন্ট মেজর লেভেল কিন্তু এখানে ড্র করে রেখেছি। এক্স্যাক্টলি এইটা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে ক্লিয়ার করব যে আমি এখানে কি এক্সপেকটেশন করতেছি এবং মার্কেটে কি লেভেলে মুভমেন্ট হতে পারে। এবং এক্স্যাক্টলি বিটকয়েন যদি আসলে প্রপার বেয়ার মার্কেটের ভিতরেই থাকে তাহলে আলটিমেটলি বিটকয়েন কোন পর্যন্ত কারেকশন নিতে পারে এবং এক্স্যাক্টলি এই যে $48,000 পর্যন্ত মার্কেটে কারেকশন আসতে পারে বা বিটকয়েন এটা বটম হতে পারে, অনেকে এক্সপেকটেশন করতেছে এটা আসলে হবে কিনা। এবং ট্রেডিশনাল বেয়ার মার্কেটে বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় 90% পর্যন্ত কারেকশন নিতে পারে, যেটা কিন্তু ইন্ডিকেশন করে বিটকয়েন কিন্তু $15,000 পর্যন্ত যেতে পারে, যেটা অনেকে এক্সপেকটেশন করতেছে। আসলে মার্কেটে নেক্সট বটম কোনটা হতে পারে এবং আলটিমেটলি মার্কেট কি এখান থেকে অল টাইম হাই যাবে কিনা, এক্স্যাক্টলি প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিব, যাতে করে আপনার মার্কেট সম্পর্কে কোনো কনফিউশন না থাকে। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আচ্ছা, আমরা আছি বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের ভিতরে এবং এখানে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা কিন্তু উইকলি চার্টের ভিতরে আছি এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেজর দুইটা বিষয় দেখা যাচ্ছে, যেখানে বিটকয়েনে কিন্তু অলমোস্ট প্রায় $60,000 পর্যন্ত মেজর লিকুইডেশন, আবার কিন্তু উপরের দিকে অলমোস্ট কিন্তু $64,500 পর্যন্ত বা $65,000 পর্যন্ত কিন্তু মার্কেটে লিকুইডেশন দেখা যাচ্ছে, যেটার ক্লিয়ার আপডেট অলরেডি কিন্তু আমি আমার পাবলিক কভারে দিয়ে আসছি। এবং এক্স্যাক্টলি আমি কিন্তু বিটকয়েনে স্টিল বেয়ারিশ হয়ে বসে আছি, যার কারণে বিটকয়েনে আপসাইড মুভ আসলো আমি কিন্তু ওইটা ক্যাচ করতেছি না। এবং কেন করতেছি না, কোন লেভেল থেকে আমি শর্ট করতেছি, এইটা ডিটেইলস সাইকোলজিক্যাল গাইডেন্স প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আমার পাবলিক ওদের শেয়ার করে আসতেছি, যাতে করে আপনি মার্কেটের সাইকোলজি থেকে শুরু করে মার্কেটের টেকনিক্যাল বিষয়গুলো খুব ইজিলি বুঝতে পারেন। এবং এক্স্যাক্টলি যদি দেখেন আমি বিটকয়েনে কিন্তু অলমোস্ট প্রায় $63,000 থেকে মার্কেটে শর্ট করেছি, যেটার রেজাল্টও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এবং এক্স্যাক্টলি এই আপডেটগুলো কিন্তু সবার আগে পেতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের পাবলিক কমিউনিটি জয়েন থাকতে হবে, কারণ এক্স্যাক্টলি মার্কেটে ইনস্ট্যান্ট কিন্তু চেঞ্জ আসে এবং ইনস্ট্যান্টলি মার্কেটে কিন্তু মুভমেন্টগুলো আসে এবং এই মুভমেন্টগুলো কিন্তু ক্যাচ করতে চাইলে বা এই মুভমেন্টটা মার্কেটে কি হতে চলেছে এইটা ক্লিয়ারলি আপডেট পেতে এবং মার্কেটে কোনখান থেকে সেলিং আসতেছে, মার্কেটে কোনখান থেকে বাইং আসতেছে, এই লেভেলগুলো কিন্তু ইনস্ট্যান্টলি ভিডিও আকারে পাবলিশ করা পসিবল না। এই জন্য কিন্তু আমাদের পাবলিক কমিউনিটিতে আমি ইনস্ট্যান্টলি মার্কেটে কোনো সেলিং আসলে বাইং আসলে আমি কিন্তু ওইখান থেকে এই আপডেটগুলো করে থাকি। সো মোস্ট ইম্পর্টেন্ট, আপনি এই লেভেলগুলো ক্লিয়ারলি জানতে চাইলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন, তাহলে কিন্তু এই আপডেটগুলো আপনি ইনস্ট্যান্টলি মার্কেটের সাথে পেয়ে যাবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট, যদি এখান থেকে আমরা আবারও এই যে লিকুইডেশন হিট ম্যাপের ভিতরে চলে আসে এবং যদি এইটা একটু এক্সপ্লেনেশন করি যে এখানে আসলে মার্কেটে কি হতে চলেছে এবং মার্কেটে আসলে রিটেলার্সদেরকে কিভাবে ট্র্যাপ করা হচ্ছে। সো দেখেন মার্কেটে কিন্তু আমি ক্লিয়ারলি বলতেছি এবং যারা আমার পাবলিক কমিউনিটির মেম্বার তাদেরকে আমি ক্লিয়ারলি বলতেছি বিটকয়েনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে এই $59 থেকে $60,000 রেঞ্জটা। এবং দেখেন এইখানে কিন্তু মেজর লিকুইডেশন আছে এবং আপনি যদি উপর দিকে তাকান, যেখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন উপর দিকে কিন্তু অলমোস্ট প্রায় $65,000 পর্যন্ত আমরা লিকুইডেশন দেখতে পাচ্ছি, যেখানে মেজর লিকুইডেশন কিন্তু অলমোস্ট প্রায় $64,547 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এবং যদি এখান থেকে আমরা একটু বিটকয়েনের চার্টে চলে আসি এবং এই যে আমি লেভেলগুলো ড্র করেছি এই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করি, যাতে করে আপনি মার্কেটে মুভমেন্টগুলো বুঝতে পারেন। সো প্রথমত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে ইম্পর্টেন্ট লেভেল ড্র করে রেখেছি, যেটা কিন্তু অলমোস্ট আমি বলেছি যে $59 বা $60,000 রেঞ্জটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা সাপোর্ট জোন। এখান থেকে বিটকয়েন সাপোর্ট পেয়েছে এবং বিটকয়েন এই যে অ্যানাদার লো ক্রিয়েট করেছে, এখান থেকে বিটকয়েন কিন্তু উইক মেরে এখানে কিন্তু রেঞ্জিং করতেছে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ক্লিয়ারলি লিখে রেখেছি যে বিটকয়েনের জন্য কিন্তু অলমোস্ট প্রায় $64,500 থেকে $65,500 এই রেঞ্জটা কিন্তু ইম্পর্টেন্ট একটা রেঞ্জ, যেটা বিটকয়েন ব্রেক করার আগেই বলেছিলাম এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা সাপোর্ট ছিল, যেটা বিটকয়েন ব্রেক করেছে। সো যেহেতু ব্রেক করেছে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্ট লেভেল হয়েছে এবং এক্স্যাক্টলি এই লেভেলে কিন্তু বিটকয়েনের মেজর লিকুইডেশন আছে। সো আমরা এখান থেকে যেহেতু দেখতে পাচ্ছি বিটকয়েনের বোথ সাইড লিকুইডিটি আছে এবং এখন আমি যখন অলরেডি ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু বিটকয়েন অলমোস্ট প্রায় $63,400 আশেপাশে আছে। সো এখান থেকে বিটকয়েনে আমরা কিন্তু আবারও একটা আপসাইড মুভমেন্ট দেখতে পারি এবং এক্স্যাক্টলি এটা কিন্তু
65,500 থেকে অলমোস্ট কিন্তু 65,500 রেঞ্জের আশেপাশে বা একটু উপরে হতে পারে এবং এক্স্যাক্টলি এই লেভেল পর্যন্ত বিটকয়েন যদিও পুল ব্যাক করে এক্স্যাক্টলি মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে বিটকয়েন আবারও রিজেকশন নিবে এবং রিজেকশন নিয়ে বিটকয়েনের যে ইম্পর্টেন্ট সাপোর্ট এটা ব্রেক করে বিটকয়েনে আমি এক্সপেকটেশন করতেছি বিটকয়েন 58,000 রেঞ্জ পর্যন্ত বিটকয়েনে কিন্তু কারেকশন আসতে পারে এবং বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় 54,074 বা $54,000 পর্যন্ত বিটকয়েনের রিজেকশন আসার পসিবিলিটি আছে হাই এবং এক্স্যাক্টলি আমি লাস্টের দিকে যে লেভেলটা ড্র করে রেখেছি যেটা কিন্তু অলমোস্ট প্রায় $52,000 বিটকয়েন কিন্তু ওয়ার্স্ট কেসে বা আমার কাছে যদি জিজ্ঞেস করেন লাস্ট বাট নট দ্য লিস্ট বিটকয়েন কিন্তু এখান থেকে অলমোস্ট কিন্তু $52,000 নিচেও কিন্তু যাওয়ার পসিবিলিটি আছে এক্স্যাক্টলি এই বিষয়টা বোঝেন বুঝে মার্কেটে আপনি একটু আপনার প্ল্যান সেট করেন এক্স্যাক্টলি এটা বোঝেন মার্কেটে এইখান থেকে রিভার্সাল আসলো মার্কেট স্টিল কিন্তু বেয়ারিশ এবং মোস্ট ইম্পর্টেন্ট আপনি যদি বিটকয়েনে বুলিশ হতে চান আপনার অবশ্যই কিন্তু বিটকয়েন এখান থেকে এই লেভেলটা ব্রেকআউট করে উপর দিকে যাওয়া লাগবে এবং এক্স্যাক্টলি এখানে রেঞ্জিং করা লাগবে যেটা অলমোস্ট প্রায় আপনি যদি বলেন 64 থেকে $65,000 লেভেলটা এইখানে বিটকয়েন রেঞ্জিং করা লাগবে এবং এই যে সাপোর্ট যেটা ব্রেক করে রেজিস্ট্যান্ট বানিয়েছে এই রেজিস্ট্যান্টকে ব্রেক করে আবার সাপোর্ট মেনটেন করতে হবে এইটা বুঝতে হবে এক্স্যাক্টলি আমি মার্কেটে স্টিল এই জন্য বেয়ারিশ হয়ে বসে আছি সো অবশ্যই আপনার মার্কেটে ইনস্ট্যান্ট বুলিশ হওয়ার প্রয়োজন নাই বাট মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইয়াস আমরা মার্কেটে সেলিং দেখতেছি এবং আমরা স্টিল মার্কেটে অ্যানাদার বটম এক্সপেকটেশন করতেছি বাট এটা কি আসলে এখান থেকে $48,000 হবে নাকি এটা এখান থেকে $39,000 হবে নাকি এটা এখান থেকে $15,000 হবে এইটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং মানুষের মাথায় কিন্তু এইটাই ঢুকতেছে এবং মোস্ট অফ দ্য পিপল চিন্তা করতেছে বিটকয়েন এখান থেকে অ্যাটলিস্ট কমপক্ষে $48,000 পর্যন্ত টাচ করবে এইটা এক্সপেকটেশন করতেছে আপনি দেখেন বিটকয়েন অলমোস্ট যখন $126,000 পর্যন্ত টাচ করেছে মার্কেটে কিন্তু আমরা কেউই এক্সপেকটেশন করি নাই বিটকয়েনে অল টাইম হাই টাচ করা শেষ বিটকয়েন ওইখান থেকে পড়ে যাবে বাট মার্কেট ওইখান থেকে আপনাকে ট্র্যাপ করেছে এবং এই জন্য আপনাকে বলতেছি আপনি অলরেডি এই মার্কেটে বুল ট্র্যাপ হয়েছেন এবং আপনি এখন মার্কেটে যদি আবারও ব্যাক ট্র্যাপ হন তাহলে আপনি এই পুরো মুভটাই মিস করবেন যেখানে বিটকয়েন আবারও অল টাইম হাই যাবে ইয়াস নো ডাউট বিটকয়েন আবার অল টাইম হাই যাবে বাট এই জন্য আমি আপনাকে বলি বিটকয়েন এখান থেকে 48 যাবে বিটকয়েন এখান থেকে 39 যাবে বিটকয়েন এখান থেকে 15,000 যাবে এইটা আপনি চিন্তা করার আগে আপনি লেভেলগুলো বোঝেন যেভাবে আমি লেভেলগুলো মেনশন করতেছি এই লেভেলগুলো ফলো আপ করেন আপনি কন্টিনিউয়াসলি আপনি একেবারে প্রেডিকশন করে দিলেন বিটকয়েন এখান থেকে 15,000 যাবে বিটকয়েন এখান থেকে 20,000 যাবে এই প্রেডিকশন উপরে মার্কেট চলে না আপনার লেভেলগুলো বুঝতে হবে মার্কেটের লিকুইডিটি বুঝতে হবে প্রত্যেকটা বিষয় বুঝে কিন্তু আপনার মার্কেটের রেট এক্সিকিউট করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট ইয়াস মার্কেটে এখন ফান্ডামেন্টালি বা গ্লোবাল ইস্যু কিন্তু খুবই বাজেভাবে চলতেছে যদি এইটা সলভ না হয় মার্কেট যদি এখান থেকে অ্যানাদার বটম ক্রিয়েট করে এইটা অস্বাভাবিক কোনো বিষয় না এছাড়াও ইউএসডি ডমিনেন্সের চার্টের ভিতরে আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি এটা কিন্তু অলমোস্ট প্রায় স্টিল কিন্তু রেজিস্ট্যান্ট লেভেলের ভিতরে আছে যেটা কিন্তু অলমোস্ট প্রায় 9.26 পর্যন্ত কিন্তু মার্কেটে আমরা পাম্প দেখতে পেয়েছিলাম যেটা মার্কেটের জন্য মোটো কিন্তু ভালো সিনারিও ছিল না যেটা কিন্তু অলমোস্ট প্রায় অল টাইম হাইয়ের দিকে যাচ্ছিল যেটা মার্কেটে কিন্তু একটা নেগেটিভ সিনারিও ক্রিয়েট করতেছিল যেখানে স্টেবল কয়েল কিন্তু বাড়তেছিল এইটা মোটো পজিটিভ দিক না বাট আলটিমেটলি দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচের দিকে আসতেছে এবং লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম এইটা নিচের দিকে কারেকশন আসা উচিত যাতে করে আপনি অলস বলেন বিটকয়েন বলেন ইথেরিয়াম বলেন এই সবের ভিতরে কিন্তু মানি ফ্লো হবে বা আমরা কিন্তু এইখানে বাইং দেখতে পারবো এক্স্যাক্টলি এটা কিন্তু এখান থেকে আরো নিচে আসা উচিত বাট মোস্ট ইম্পর্টেন্ট যদি বিটকয়েন কারেকশনে যায় অবশ্যই কিন্তু এইটা আরো পরিমাণে পাম্প করার পসিবিলিটি আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আসলে আমাদের যে বিটিসি ডোমিনেন্স বা আমাদের যে অলসকয়েন অবস্থা এটা আসলে কি হবে স্টিল আমরা দেখতে পাচ্ছি মার্কেট কারেকশন আসার পরও বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু মোটামুটি আমাদেরকে একটা ব্যালেন্স ক্রিয়েট করতেছে বাট তার মানে এই না আপনি অলসকয়েনের ভিতরে ব্লিড দেখবেন না সো এই জন্য অবশ্যই কিন্তু অলসকয়েন আপনি স্টিল এখন রাইট নাও একটু বাই না করা উচিত এবং যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান ইনভেস্টমেন্টের কথা চিন্তা করে বাই করতে চান যেটা আমি সব সময় বলি আপনি অবশ্যই ফার্স্ট বাই যে কোনো সময় করতে পারেন এইটা আপনার কোনো চিন্তাই করা লাগবে না আপনি যে কোনো সময় ফার্স্ট বাই করতে পারবেন বাট অবশ্যই ডিসি অ্যাভেলেবেল রেখে এবং ইয়েস অলসকয়েন গুলো অনেক লো প্রাইসে আছে আপনি অবশ্যই ডিসি অ্যাভেলেবেল রেখে একটা বাই করতে পারেন এবং আপনি কিন্তু এই অলসকয়েন গুলো আরো নিচে পাওয়ার পসিবিলিটি আছে যেটা আপনাকে অবশ্যই রিটার্ন দিবে এইটাও আমি আপনাকে ক্লিয়ার বলে দিচ্ছি এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েন এক্সচেঞ্জ লিকুইডেশন ম্যাপের ভিতরে চলে আসি যেখানে অলমোস্ট আপনি দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু এখন বোথ সাইড আপনার রিটেলার্স ঢুকে গিয়েছে যেখানে শর্ট হচ্ছে লং হচ্ছে এবং লাস্ট ভিডিওতে আপনি দেখেছেন মার্কেটে কিন্তু আমাদের শুধুমাত্র কিন্তু শর্ট লিকুইডেশন ছিল এবং লং লিকুইডেশন কিন্তু আমাদের কাছে কম ছিল বাট এখন দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু এখন লং লিকুইডেশন বা শর্ট লিকুইডেশন দুইটা কিন্তু মার্কেটে এখন আছে যেখানে অলমোস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন যদি অলমোস্ট প্রায় $54,000 পর্যন্ত টাচ করে বিটকয়েন থেকে অলমোস্ট কিন্তু $4.29 বিলিয়ন কিন্তু মার্কেট থেকে লিকুইডেশন হবে এবং অন্যদিকে যদি আমরা বিটকয়েনের প্রাইস অলমোস্ট প্রায় $67,000 পর্যন্ত পুলব্যাক দেখি অথবা $66,000 পর্যন্ত পুলব্যাক দেখি স্টিল মার্কেট থেকে অলমোস্ট কিন্তু $3.64 বিলিয়ন লিকুইডেশন হবে অর্থাৎ বুঝতে পারতেছেন
মার্কেটে কিন্তু অলমোস্ট সেম পার্সেন্ট, অর্থাৎ শর্ট বলেন লং বলেন দুই দিকে কিন্তু মোটামুটি সেম পার্সেন্টে মার্কেটে কিন্তু রিটেলার্স আছে এবং এটা কিন্তু মার্কেটে একটা লিকুইডিটি হান্ট দেওয়ার জন্য বেস্ট অপরচুনিটি হতে পারে। এছাড়াও আপনি যদি বিটকয়েনের ইটিএফ এর ভিতরে চলে আসেন, যেখানে দেখতে পাচ্ছেন ইয়েস আমরা অলরেডি দেখতে পেয়েছি ব্ল্যাক রক কিন্তু সেল করতেছে, বাট আসলে এই যে ইনস্টিটিউট গুলো মার্কেটে সেল আউট করতেছে বা বিগ মানি মার্কেটে সেল আউট করতেছে, আপনি কিন্তু এটার ইম্প্যাক্ট বিটকয়েনের ইটিএফ দেখতে পারবেন, যেখানে অলরেডি আপনি দেখেন মার্কেটের ভিতরে অলমোস্ট কিন্তু লাস্ট কয়েকদিন ধরে আপনি শুধু সেলিং এ দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু কোনো বাইং এর ভিতরেই নাই। যদিও মাইকেল সেলর কিছু বাই করেছিল, বাট আলটিমেটলি মার্কেটে কিন্তু হেভি পরিমাণে সেল দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু 480 থেকে 500 মিলিয়ন 400 মিলিয়ন অলমোস্ট কিন্তু 213 মিলিয়ন রিসেন্টলি কিন্তু মার্কেটে সেল আউট হয়েছে। অর্থাৎ মার্কেটে আপনি এখন একটা নেগেটিভ সিনারিও এবং মার্কেটে এখন আপনি খুব ভালো লেভেলে কিন্তু সেলিং দেখতে পাচ্ছেন, যেটা অবশ্যই মার্কেটের জন্য একটু প্যানিক ইস্যু। এছাড়া আমরা যদি বিটকয়েনের মান্থলি চার্টে চলে আসি, যেখানে অলরেডি সেম ভাবে দেখতে পাচ্ছেন কোয়ার্টার 1 অলমোস্ট কিন্তু 22% পর্যন্ত আমাদের নেগেটিভ রিটার্ন দিয়েছে, কোয়ার্টার 2 কিন্তু আমাদেরকে আরো নেগেটিভ রিটার্ন দিবে কিনা এটাই কিন্তু অনেকে এক্সপেকটেশন করতেছে এবং জুন মাস আমাদের জন্য অবশ্যই এখন পর্যন্ত পজিটিভ সিনারিও নাই। মার্কেট হেভিলি ক্র্যাশ করেছে এবং মার্কেটের জন্য উপরে কিন্তু মেজর রেজিস্ট্যান্ট লেভেল আছে, ওইটা মার্কেট ব্রেক করতে না পারলে বা ব্রেক না করে সাস্টেন করতে না পারলে এখান থেকে জুন মাসে আমরা আরো নেগেটিভ রিটার্ন দেখার পসিবিলিটি আছে। বাট তার মানে এইটা কোনোভাবেই না যে বিটকয়েন এখান থেকে অল টাইম হাই যাবে না। এবং আপনি এটা চিন্তা করেন, আমি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অলস কয়েন গুলা বাই করেছি, আপনি ইথেরিয়াম বলেন, সোল বলেন, অ্যাডা বলেন, নিয়ার বলেন, টাও বলেন, লিঙ্ক বলেন, এইসব কয়েনগুলো কিন্তু আমরা ভালো যে স্ট্রং কয়েনগুলো এগুলো কিন্তু আমরা আমাদের অ্যাকুমুলেশনের ভিতরে এনেছি, বাট আসলে এইগুলা কি পারফর্ম করবে? কারণ আমরা কিন্তু সবাই বিটকয়েন তো এফোর্ড করতে পারবো না, আমরা তো একটা বিটকয়েন বাই করতে পারবো না। সো এইটা একটু বোঝেন, আমি একটু এখানে ক্লিয়ার করে দিই। 2021 সালে যখন মার্কেটে বুলরান আসছে এবং ওইটার পরে যখন মার্কেটে সেলিং আসছে, ওইটা আপনি বাদ দেন, আমরা কিন্তু লাস্ট বুলরান দেখেছি এবং ওই বুলরানের পরে 2025 সালে মার্কেট যে অল টাইম হাই টাচ করেছে, ওইখানে কি অলস কয়েন গুলা পারফর্ম করে নাই? ওইখানে কি অলস কয়েন গুলা আপনাকে রিটার্ন দেয় নাই? এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, অনেকে বলতেছে ভাই আমরা যে পরিমাণে অলসের ভিতরে লসে আছি, এইটা তো অলরেডি 2-3x পর্যন্ত মার্কেটে পাম্প করলে আমরা ব্রেক ইভেনে আসবো, তাহলে আলটিমেটলি কিভাবে মার্কেট থেকে আমরা রিটার্ন জেনারেট করবো এইটা তো বুঝতেছি না। সো এইটা বোঝেন, মার্কেট যখন 2025 সালে অল টাইম হাইতে ছিল তখন কি অলস কয়েন পারফর্ম করে নাই? ডট কি আপনাকে ভালো রিটার্ন দেয় নাই? এবং কোনো অলস কয়েনে আপনি 5 থেকে 10 গুণ পর্যন্ত রিটার্ন পান নাই? অবশ্যই পেয়েছেন। একটু অ্যানালাইসিস করেন, আপনি ডট কয়েনের তাকান, আপনি এরকম কয়েকটা কয়েন দিকে তাকান, যেখানে দেখবেন আপনি কিন্তু এই যে 2025 সালে অল টাইম, ওইখান থেকে আপনি কিন্তু এই যে রিটার্ন গুলো পেয়েছেন এবং এখন যে এক্সপেকটেশন করতেছেন যে অলস কয়েন গুলো আপনার 2x 3x হয়ে তারপরে আপনার ব্রেক ইভেন আসবে এবং তারপরে আপনি রিটার্নে আসবেন, এইটাই আপনি যে কল্পনা করতে পারতেছেন না, এইটাই মার্কেটের সাইকোলজি। যেইভাবে মার্কেট যখন অলমোস্ট 1,26,000 ছিল, আপনি কোনোভাবেই চিন্তা করতে পারতেছিলেন না মার্কেট 1,26,000 থেকে আবার $60,000 কিংবা $58,000 রেঞ্জে চলে আসবে, সেম ভাবে আপনি এখন কোনোভাবেই এক্সপেকটেশন করতে পারতেছেন না যে বিটকয়েন আবারও অল টাইম হাই যাবে, আপনার অলস কয়েন গুলো অল টাইম হাই যাবে, আপনি মার্কেট থেকে রিটার্ন নিয়ে বের হতে পারবে, এইটা আপনি চিন্তা করতে পারতেছেন না। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা নিউবি তারা তো কোনোভাবেই চিন্তা করতে পারতেছে না, বাট যারা মার্কেটে আছে অনেকদিন তারাও কিন্তু মার্কেটে চিন্তা করতে পারতেছেন না। বাট আসলে আপনি অবশ্যই পারবেন, মার্কেটে পেশেন্স নিডেড। এবং এই জন্য আমি সবসময় বলি, অ্যাজ এ রিটেলার্স আপনি মার্কেট থেকে প্রফিট জেনারেট করেন বা মার্কেট থেকে রিটার্ন জেনারেট করেন, মার্কেট শর্টে গেলে শর্ট করেন, মার্কেট লং গেলে লং করেন, যেটা আমি সবসময় বলি। এবং আপনার যে স্পট হোল্ডিং কে ওইটাকে আপনি অবশ্যই, আমি সবসময় বলি যে ডিসি অ্যাভেলেবল রাখবেন। কেন বলতেছি, আপনি চিন্তা করেন এই যে মার্কেট টাও টোকেন প্রায় $140 পর্যন্ত আসছে এবং কেউ যদি অলমোস্ট প্রায় $500 বাই করে থাকে, 140 ডিসিএ করে, আপনি বুঝতে পারতেছেন এভারেজ প্রাইসটা কোথায় চলে আসবে। সো এই জন্য বলি ফান্ড অ্যাভেলেবল রাখেন, ডিসিএ অ্যাভেলেবল রাখেন, তাহলে এই মার্কেটে আপনি বেস্ট আপনি রিটার্ন বের করতে পারবেন। এইটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এটা মাথায় রেখে গ্রো করেন, তাহলে এই মার্কেট থেকে ভালো রিটার্ন আপনি অবশ্যই নিতে পারবেন। পেশেন্স রাখেন, পেশেন্স রেখে মার্কেটে গ্রো করেন, ওভার প্যানিক হওয়ার দরকার নাই, ওভার এক্সাইটেড হওয়ার দরকার নাই, কথাগুলো শোনেন, বুঝে স্লোলি গ্রো করেন, ইনশাল্লাহ এই মার্কেট থেকে আমরা ভালো রিটার্ন নিতে পারবো। বিটকয়েন বটম ক্রিয়েট করতে যাচ্ছে, এইটা একটা পজিটিভ সিনারিও এবং এখান থেকে আমরা অবশ্যই রিটার্ন নিব। আপনি মার্কেটে সাস্টেইন করেন, টিকে থাকেন, এই মার্কেট থেকে আপনি অবশ্যই রিটার্ন নিতে পারবেন। এছাড়াও আমরা যদি এখান থেকে কিছু ফান্ডামেন্টাল নিউজ দেখি, যেখানে অলরেডি কিন্তু দেখতে পেয়েছি ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্লিয়ারলি বলেছে সে কিন্তু ইরানের উপরে হামলা করতে যাচ্ছে, যেটা কিন্তু ভয়ঙ্কর লেভেলে হামলা হতে যাচ্ছে এবং রিসেন্টলি সে কিন্তু অলরেডি পোস্ট করে জানিয়ে দিয়েছে, অর্থাৎ এই হামলা কিন্তু গতকালকে হওয়ার কথা ছিল এবং এই হামলাটা কিন্তু ট্রাম্প থামিয়ে দিয়েছে। সে বলতেছে যে ইসলামিক যে দেশগুলা আছে তাদের সাথে তাদের কথা হয়েছে বা ডিল হয়েছে এবং ডিরেক্টলি বলতেছে ইরানের সাথে বা ইরানের উচ্চ পর্যায়ে যে লিডারশিপ আছে তাদের সাথে তার কথা হয়েছে এবং কথা হওয়ার কারণে এই যে ইরানের সাথে ভয়ঙ্কর লেভেলে স্ট্রাইক চালানো প্ল্যান করেছে, এইটা সে আপাতত ক্যান্সেল করতেছে বা টুনাইট ক্যান্সেল করতেছে, এরকম কিন্তু সে তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে এবং এক্স্যাক্টলি এই জন্য কিন্তু ইরানের উপর হামলাটা বন্ধ হয়েছে, যেটা অবশ্যই পজিটিভ সিনারিও। যদি হামলা হতো মার্কেটে ইম্প্যাক্ট আমাদের দেখার পসিবিলিটি ছিল হাই। সো এই বিষয়টা মাথায় রাখেন, গ্লোবাল ইস্যুগুলো মাথায় রাখেন,
তাহলে কিন্তু আপনি অবশ্যই বিষয়গুলো বুঝতে পারবেন। এছাড়াও যদি আমরা এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখি, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলতেছে তারা মিলিয়ন্স ব্যারেল অয়েল কিন্তু আউট করেছে অলমোস্ট কিন্তু হরমুজ প্রণালীর সামনে দিয়ে, ইরানের চোখ ফাঁকি দিয়ে এভরি নাইট, এরকম সে কিন্তু ক্লেম করতেছে। এবং এটা বলে কিন্তু সে মোটামুটি ইরানকে খোঁচা দিচ্ছে যে স্টেট অফ হরমুজ শুধুমাত্র ইরানের দখলে নাই, এটা ইউএস এর দখলও আছে, যেটা সত্য কথা। এখানে কিন্তু ইউএসএ বলেন অথবা আপনি ইরানের কথা বলেন, দুইটা দেশে কিন্তু এখানে ডমিনেন্স করতেছে এবং যেহেতু আমেরিকা সুপার পাওয়ার, এখানে কিন্তু অবশ্যই সেটা ইম্প্যাক্ট ফেলতেছে। এছাড়াও আমরা যদি এখান থেকে দেখি, ইরান কিন্তু আবারও ফুললি শাটডাউন করে দিয়েছে স্টেট অফ হরমুজকে এবং টোটালি এই যে স্ট্রাইকের ঘোষণা দিয়েছে ট্রাম্প, এটার পরপরই কিন্তু ইরান এই স্টেট অফ হরমুজকে টোটালি বন্ধ করে দিয়েছে, যেইটা অবশ্যই গ্লোবাল ইকোনমি বলেন বা শেয়ার মার্কেট বলেন বা ক্রিপ্টো মার্কেট বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু অবশ্যই এটা পজিটিভ সিনারিও না। আবারও কিন্তু আমরা মার্কেটে কারেকশন দেখার পসিবিলিটি এই জন্য আছে যদি আবারও ইরানে ইউএসএ হামলা করে, কারণ অলরেডি কিন্তু ইরান ইসরায়েলে হামলা করেছে এবং ওইটা রিটার্ন হামলা কিন্তু এখনো ইসরায়েল করে নাই। এইটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং এইটা আপনার মাথায় রাখতে হবে। এবং এই জন্যই বারো বলতেছি, মার্কেটে লং ট্রেড ওপেন করার আগে অবশ্যই বুঝে শুনে করবেন এবং এক্স্যাক্টলি আমার আপডেটগুলো ফলো করেন। আশা করি আপনি মার্কেটে ট্র্যাপ হবেন না। আমি এইটুকু গ্যারান্টি আপনাকে দিতে পারি যে আমি আপনাকে মার্কেটে ট্র্যাপ করবো না। আমি আপনাকে মার্কেটে প্রপার আপডেটগুলো দিব যে আসলে মার্কেটে কোনখান থেকে পাম্প আসতে পারে, মার্কেটে কোনখান থেকে ডাম্প আসতে পারে, আমি মার্কেটে কেন বেরিয়ে বসে আছি, এই বিষয়গুলো আপনি কিন্তু আমার কাছ থেকে ইনস্ট্যান্টলি আপডেটগুলো পাবেন। এছাড়াও মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে ওয়ার চলতেছে, এই ওয়ারের ভিতরে আমরা মার্কেটে যা দেখতে পাচ্ছি, ইউনাইটেড স্টেট অফিসিয়ালি কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট অয়েল এক্সপোর্টারের জায়গায় চলে গিয়েছে, যেখানে কিন্তু সৌদি আরব ছিল। ক্যান ইউ ইমাজিন? বুঝতে পারতেছেন আমেরিকা কোন লেভেলে খেলতেছে? এইটা বোঝা আপনার জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে আমরা গ্লোবাল ইকোনমিতে যা দেখতেছি বা আমরা যে ওয়ারগুলো দেখতে পাচ্ছি, এইটার পুরোপুরি পজিটিভ সিনারিও বা এখান থেকে পজিটিভ বিষয়গুলো এটা পুরোপুরি কিন্তু গ্র্যাব করে ইউএসএ। এবং দেখতে পাচ্ছেন যে এটা চাক্ষুষ উদাহরণ কিন্তু এইটা। সো এই জন্য এই বিষয়গুলো একটু ফলো আপ করবেন, ফান্ডামেন্টাল নিউজগুলো ফলো আপ করবেন, বাট কোনোভাবেই আপনি ফান্ডামেন্টাল নিউজ ফলো করে মার্কেটে ট্রেড প্ল্যান করবেন না, তাহলে আপনি মার্কেটে বারবার ট্র্যাপে পড়বেন। এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। বোঝেন, বুঝে শুনে মার্কেটে গ্রো করেন। এবং লাস্টলি আমরা ক্রিপ্টো ফেয়ার ইনডিড ইন্ডেক্সে দেখতে পাচ্ছি, ইয়েস মার্কেট স্টিল আবারও এক্সট্রিমলি ফেয়ারে চলে আসছে, যেখানে আমরা গতকাল এবং যদি আমরা লাস্ট উইক দেখি অলমোস্ট কিন্তু এক্সট্রিমলি ফেয়ারের ভিতরে আছি, যেখানে 12, 9, 12 এর ভিতরে কিন্তু মার্কেট আছে, যেইটা মার্কেটকে ইন্ডিকেট করতেছে মার্কেট আবার ওটা পাম্প আসতে পারে। যেটা অলরেডি আমি লেভেলগুলো বলেছি, বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় 64-65 পর্যন্ত গেলে এখানে কিন্তু আবারও একটু আমরা পজিটিভ সিরিয়াল দেখতে পারবো, বাট আলটিমেটলি মার্কেট কিন্তু স্টিল ব্যারিশ হয়ে বসে আছে। যদি মার্কেট আসলেই বুলিশ হয়, মার্কেট যদি আসলে সম্পূর্ণভাবে বুল মুভমেন্ট দেওয়া শুরু করে, তাহলে কিন্তু আমরা ওই মুভটা আসলে ক্যাচ করার ট্রাই করবো। এবং আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রত্যেকবারই বিটকয়েনে বটম ধরার চেষ্টা করি এবং এক্স্যাক্টলি লাস্ট বার কিন্তু পারফেক্ট বটম ধরে কিন্তু আমরা শর্ট ট্রেড এক্সিকিউট করেছি। এবং নাও বিটকয়েন কোনখান থেকে পাম্প করতে পারে অথবা বিটকয়েনে কোথায় বটম হতে পারে, ওইখান থেকে এক্স্যাক্টলি আমরা ট্রাই করবো যাতে বটমটা টাচ করে আমরা ওইখান থেকে লং ট্রেড এক্সিকিউট করতে পারি এবং জাস্ট আমরা বিটকয়েনের অল টাইম হাই পর্যন্ত প্রপারলি আমরা গেইন করতে পারি। সো অবশ্যই বিষয়গুলো বোঝেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট, আবারও রিপিট করতেছি, মার্কেটে ইম্পর্টেন্ট আপডেটগুলো এবং মার্কেটে সেলিং আসতেছে না বাইং আসতেছে, এই লেভেলগুলো ক্লিয়ারলি জানতে চাইলে ভিডিও পাওয়ার আগে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএস চ্যানেলে জয়েন হয়ে নিবে। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।